বিকেল থেকেই শুরু করছি। আর বিয়ের দিন বিকেলবেলায় আমার মা, শাশুড়ি মা আর কাকিমারা সকলে রেডি হয়ে গেছে। এবার জল ভরতে যাবে, সোহাগ মাখতে যাবে ওনারা, আর আমরা এদিকটায় রেডি হয়ে যাব। তো সঙ্গে যাচ্ছে জেঠিমুনি। হঠাৎ করে বলছে আমিও যাবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও। আমি রেডি হইনি, তো আমিও একটু সাহায্য করে দিয়েছি জেঠিমুনিকে রেডি করাতে। তো জেঠিমুনি তো তখন ছবি তুলিনি, তো এখন একটু ছবি তুলে নিলাম। তো এদিকটা এসে দেখি বিয়ের বাজনা, মানে জল ভরতে আমাদের বাড়ির সামনে চলে এসছে। ইনি হলেন যার বিয়ে এখনো 3 মাস পূর্ণ হয়নি, তো নিজের দেওরের বিয়ের জল ভরতে চলে এসছে। সত্যি সেই জিনিসটা ওনার খুবই জানি মজা লাগছে। লাস্ট আপনারা যে দেখেছিলেন বিয়ের ভিডিও, ওই নতুন বউ, এটা আমাদের বৌদি। তো বৌদি এই প্রথমবার জল ভরতে এসছে কলসি দিয়ে। তো আমি বলছি যে বৌদি কলসি দিয়ে জল নিতে হবে, তো বৌদি খুব কষ্ট করে নিচ্ছে, সত্যি দেখতে ভালো লাগছে। তো কাকিমা আর কাকিমার ছেলের বউ, এদিকটায় আমার আরেকটা কাকিমা, তো লেফট সাইডে দুটো মাসি, এটা রাইট সাইড কাকিমা, এটা ঠাকুরমা, যে লাস্ট একজনই পার্সন আছে। আর এটা আমার মা, শাশুড়ি মা আর আমাদের জেঠিমুনি, সকলে মিলে জল ভরতে চলে এসছে। আর আমি দেখুন কি অবস্থা আমার। তা আমি বাড়ি চলে যাচ্ছি, এদিকটায় ওনারাও জল ভরে চলে যাচ্ছে। এটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা বিয়ে। আমাদের জল ভরা শেষ, এবার ওনারা এসছে জল ভরতে, ওনারা এবার যাচ্ছেন জল ভরতে। তো ওই দিক থেকে আমার শাশুড়ি মা নাচ তুললো, সবাইকে নাচাচ্ছিল উনি, আর সঙ্গে তো আমার মা নাচ করছিল, যে কোনো দিনই নাচ করেন না। তাদেরকে আমি রেডি করে দিলাম, ওকে বিয়ে বাড়িতে পাঠিয়ে দেব বনু আর ঠাকুমার সঙ্গে। আর বনু আর ঠাকুমার সঙ্গে ও আবার বাড়িতে চলে এসছে, সোহাগ মাখতে যে এসছে ওনাদের সাথে। আর তাথই তো খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে, আমাদের বাড়িতে বাজনা নিয়ে আসছে। ও এত খুশি, কি বলবে কি বলবে না, দেখুন। সোহাগ মাখতে চলে এসছে ওনারা, আর যা যা যাবতীয় জিনিস লাগে আমি সব আগের থেকে রেডি করে দিয়েছি। আর আমাদের বাড়ির যে নিয়মটা, সেটা এখানে একটা কি জানি করে, সকলের বাড়িতেই নিয়মটা হতে পারে, পান দেয়, তারপরে ছেলের মা হোক মেয়ের মা হোক এখানে বসবে। তো যা রিচুয়াল আছে তা আমি করব। তো আমি এই নিয়ে দুটো করছি, মানে আগের ভাইয়ের বিয়ে তো করেছি আর ওর বিয়েতেও করছি। তো আমার মুখস্থ হয়ে গেছে কিভাবে করতে হয়। তো ওনারা বলছে, কাকিমণি বলছে তুই কি জানিস কীভাবে কি বলছে? হ্যাঁ আমি সব জানি, আমি সব পারি। তো এদিকটায় চাল দিতে হয়, হলদি দিতে হয়, তেল দিতে হয়, একটু মিষ্টি খাইয়েও দিলাম কাকিমণিকে। বিয়েবাড়ি সব কর্মকাণ্ড সেরে তাতুই বোন চলে এসছে, বিয়েবাড়ি থেকে সকলে চলে এসছে। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বরের গাড়ি আর অন্য গাড়ি সব আমাদের বাড়ির সামনেই ছিল। তো তাতুইও রেডি হয়ে গেছে, আমরাও রেডি। তো আমাদের ফুল লুক আপনারা পরে দেখতে পারবেন। এদিকটায় রুম্পা দিয়েও চলে এসছে। এবার আমরা বসে গেলাম গাড়িতে। হাই বলছো, কোথায় যাও? কোথায় যাচ্ছ বলো? হ্যাঁ সুন্দর করে বলো। আমরা রেডি। দাদু হাই বলো, হাই বলো। দেখো কে বসেছে সামনে, দেখা দেখো, তোমাদের ফেস দেখাও। গগন আর আদির সিট পড়লো পেছনটা দিকে, তো কিছু করার নেই, ওখানে ওদের বসতে হবে। আমরা বাড়ির সামনে থেকে বেরিয়ে পড়েছি, আমরা চলে এসেছি বরের বাড়ির সামনে। আর এদিকে এসে দেখি কাকু দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই রেডি হয়ে বরের বাড়ির সামনে চলে এসছে। ওনারা এখান থেকে গাড়িতে উঠবে, বর চললে তারপর সবারই চলতে হবে। তো আমরা একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। এখন বর বেরোবে, বাজি ফোটানো হচ্ছে, বাজনা বাজানো হচ্ছে, সত্যি ভালো লাগছে। জানি না ওখানে গিয়ে কীরকম লাগবে। বরের সঙ্গে বরের দুই বৌদি বসে পড়লো। এবার আমরাও বেরিয়ে পড়লাম, চলছি মেয়ের বাড়ি। বেশি দূর না, 5-7 মিনিটের রাস্তা। তো এদিকটায় বরের বড় ভাই আনন্দে উল্লাসে নাচছে, আমার ছোটো ভাই বিয়ে করছে। আর এটা হলো আমাদের বাড়ির আপাতত ছোট জামাই সুশান্ত, ও নাচছে। এবার বর গিয়েছিল একটা ঠাকুর বাড়িতে, ওখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর এটা হলো বরের মেয়ে। যদি এতক্ষণ সময় নেয় কি করে হবে? হ্যাঁ